কথায় আছে গেয় যোগী ভিক পায় না। আমাদের চিরপরিচিত কুলের ক্ষেত্রে কথাটি সুপ্রযোজ্য। ইমিউনিটির জন্য সারা বিশ্বের যাবতীয় খানাপিনা ট্রাই করে দেখে নিয়েছেন, অথচ কুলের কথা আপনাদের হয়তো খেয়ালই নেই। কুলের গুরুত্ব শুধুমাত্র সরস্বতী পুজোর আগেই বোঝা যায়। ছাত্রছাত্রীরা অতি কষ্টে লোভ সংবরণ করে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এই অমৃত দূরে সরিয়ে রাখে। তবে শরীরে যদি ইমিউনিটি বাড়াতে হয় তবে এই ফলের শরণাপন্ন হতেই হবে। সামান্য বিটুন মাখিয়ে খেলেও এর জবাব নেই। আর যদি আচার বানিয়ে রাখতে পারেন তবে গোটা শীতের মরশুমের দুপুর স্বাদময় হয়ে উঠবে। এই আচারে যেমন কুলের অসাধারণ পুষ্টিগুণ রয়েছে, তার সঙ্গে নানা উপকারী মশলা এবং গুড়ের সুপার ককটেলও রয়েছে, যা এক কথায় আপনার ইমিউনিটি বাড়াতে ভীষণ সাহায্য করবে। তাই দেখে নিন চটপট কীভাবে এই মহার্ঘ স্বাদের রেসিপি কুলের আচার তৈরি করবেন। রান্না করার আগে আরও একটা টিপস, মাটির পাত্রে আচার সব থেকে ভালো রান্না হয়, তাই প্রথাগতভাবেই এই রান্নাটি করা হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ মিষ্টি অ্যান্ড মোর। কুলের কামাল। অনেকেই জানেন না, কমলা লেবুতে যে পরিমাণ ভিটামিন সি থাকে তার চেয়ে বহুগুণ বেশি থাকে কুলে। আর করোনার মরশুমে এটা সকলেই জানেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিন আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ। যারা ওজন কমাতে চান তাদের জন্য কুল খুব ভালো, কারণ এর নানা পুষ্টিগুণ যেমন শরীরের উপকার করে, তেমনি এর প্রচণ্ড কম ক্যালোরি ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। মরশুম বদলের সময় বিভিন্ন জীবাণুর ক্ষমতা বেড়ে যায়, তাদের থেকে বাঁচতে রোগ প্রতিরোধ শক্তি জোরদার হওয়া দরকার। কুল সেই কাজটাই করে দেয়। মস্তিষ্ক এবং স্নায়ু পুষ্টির জন্য কুল অত্যন্ত কাজের। যে সব শিশুরা অপুষ্টির সমস্যায় ভুগছে তাদের জন্য কুল অত্যন্ত ভালো।
ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।